ঈদ স্পেশাল চিকেন বাদামি কোরমার খুবই মজার একটি রেসিপি শেয়ার করব। আপনারা চাইলে চিকেন বাদামি কোরমার এই অসম্ভব মজার রান্নাটা ঈদে করতে পারেন। তো চলুন দেখে নিই। এখানে আমি 1 কেজি 200 গ্রামের মতো চিকেন নিয়েছি, আর চিকেনগুলোকে আমি এরকম রেগুলার সাইজ করে কেটে নিয়েছি। কোরমার জন্য এখন আমরা মশলা রেডি করে নিব। এখানে আমি একটা জয়ফলের 3 ভাগের 1 ভাগ অংশ দিয়ে দিচ্ছি, সেই সাথে এরকম সামান্য একটু জয়ত্রি দিয়ে দিলাম, সাদা গোলমরিচ গুঁড়া হাফ চা চামচের মতো দিলাম। এরপর এখানে 5টার মতো এলাচ দিয়ে দিচ্ছি। এখন এই সব মশলাগুলোকে আমি খুব ভালো করে ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। ব্লেন্ডারে গুঁড়ো করে নেওয়ার পর চিকেন কোরমার এখানে 1 চা চামচের মতো মশলা হয়েছে। এরপর আমরা একটি বাদামের পেস্ট তৈরি করব। তার জন্য এখানে আমি 10 পিস কাঠবাদাম আর 10 পিস কাজু বাদাম নিয়েছি। বাদামগুলোকে কিছুক্ষণ আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম। সেই সাথে হাফ চা চামচ পোস্তদানা নিয়েছি, আর পোস্তদানাটাকেও আমি পানিতে ভিজিয়ে নিয়েছি। এতে করে এটা খুব সুন্দর করে পেস্ট হয়ে যাবে। পেঁয়াজ বেরেস্তা নিয়েছি হাফ কাপ পরিমাণ। 1/4 কাপের মতো নিয়েছি নারকেল গুঁড়া। আপনারা চাইলে এখানে ফ্রেশ নারকেল কোরানোটাও ইউজ করতে পারেন। আবার আপনাদের হাতের কাছে যদি এই নারকেল গুঁড়োটা না থাকে সেক্ষেত্রে এটা স্কিপ করলে হবে। এখন এই সব কিছুকে আমি খুব ভালো করে ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। মশলাগুলোকে এখন একটা সাইডে রেখে চুলায় প্যানে আমি 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। এখানে আমি কিছু কাঠবাদাম কুচি করে নিয়েছি, সেটাকে ঘিয়ের সাথে হালকা একটু করে ভেজে নিব। এটা করছি শুধুমাত্র শেষের দিকে দেওয়ার জন্য, তবে আপনারা স্কিপ করতে পারেন। এরপর এখানে আমি কিছু আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি। সামান্য একটু নেড়েচেড়ে এখানে আমি 1 টেবিল চামচ দিয়ে দিলাম রসুন বাটা। আদা বাটা দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। আদা রসুনটাকে 20 থেকে 30 সেকেন্ডের মতো এভাবে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে ধুয়ে রাখা চিকেনগুলোকেও দিয়ে দিব। চুলার আঁচ মিডিয়ামে রেখে আদা রসুনের সাথে চিকেনটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে অল্প সময়ের মধ্যে দেখতে পারবেন চিকেনটা অনেকটা এরকম সাদাটে হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে আমরা এখন গুঁড়ো মশলা অ্যাড করে নিব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া। চিকেন কোরমাতে ধনিয়া গুঁড়াটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন, এতে করে এর টেস্ট কিন্তু অনেক বেশি ভালো আসবে। লাল মরিচ গুঁড়া দিচ্ছি 1 চা চামচ। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। কয়েকটা কাঁচা মরিচ এইভাবে মাঝখান দিয়ে কেটে দিয়ে দিচ্ছি। সবকিছুকে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেলে এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রান্না করে নিব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে দিয়েছি। দেখতেই পাচ্ছেন চিকেনের গা থেকে কিন্তু অলরেডি পানি বের হয়ে গিয়েছে। আজকের এই চিকেন কোরমাতে কিন্তু এক্সট্রা করে কোনো পানি বা দুধ ব্যবহার করব না। হালকা একটু নেড়ে এখন বাকি মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি হাফ কাপ টক দইয়ের সাথে 1 টেবিল চামচের মতো চিনি এভাবে মিশিয়ে নিচ্ছি। টক দইটা এখানে আমি পানি ঝরিয়ে তারপরে নিয়েছি। চিনি আর টক দইটাকে খুব ভালো করে এইভাবে ফেটে নেব। হয়ে গিয়েছে চিকেনে, এখন টক দইটা দিয়ে দিচ্ছি। এরপর আগে থেকে রেডি করে রাখা যে বাদামের পেস্টটা ছিল সেটা আমি দিয়ে দেব। সেই সাথে রেডি করে রাখা 1 চা চামচ দিয়ে দিলাম কোরমার মশলা। সবগুলো মশলাকে চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে যেহেতু ফার্মের মুরগি ইউজ করা হয়েছে, তার এটা সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় নেবে না। তবে আপনারা চাইলে একই প্রসেসে দেশি মুরগিটাও ইউজ করতে পারেন। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের জন্য আমি এটাকে রেখে দেব। চুলার আঁচ এই পর্যায়ে লোতে আছে। 15 মিনিট পর ঢাকনাটা আমি খুলে দিচ্ছি। সবকিছুকে কিন্তু একটু পরপর নেড়ে দিতে হবে, তা না হলে নিচে লেগে যাবে। এরপর এখানে আমি কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে দিয়েছি। দেখতেই পাচ্ছেন চিকেনটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে, আর এর উপর থেকে তেলটাও ভেসে উঠেছে। এই পর্যায়ে আগে ভেজে রাখা যে বাদামগুলো ছিল সেটা উপর থেকে দিয়ে দিলাম। হাফ চা চামচের মতো ঘি দিয়ে এরপর এখানে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি কেওড়া জল। এখন আবারও হালকা একটু মিশিয়ে শেষবারের মতো 5 মিনিটের জন্য এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব।
মিনিট পর চুলার আঁচটা বন্ধ করে এখন এটাকে আমি সার্ভ করে নেব। রাজকীয় স্বাদে এই চিকেন বাদামি কোরমাটা আপনারা এইবার ঈদে কিন্তু অবশ্যই রান্না করতে পারেন। এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এরকম আরো সব মজার রেসিপি পেতে আমাদের সাথেই থাকবেন। আজ এ পর্যন্ত, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।